হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে কেউ দোষে কেউ বিনা দোষে খাটে রে হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে হাজত 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 জীবন মানে হাজত 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 জীবনটা এক হাজত। মামুন সাহেব খুবই অসুস্থ, ওনাকে চিকিৎসা করানো উচিত। চিকিৎসা চিকিৎসা কিচ্ছু হবে না। তোমাকে অনেক ভালোবাসি। প্রমাণ দাও। এই যে তোমাকে বেলের শরবত করে খাওয়ালাম। কোন লোকটা? ও একটা অশুভ ছায়া, ও আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। ও যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পুরো পরিবার সুখী থাকতে পারতাম। আচ্ছা রাজীব, ধরো এমন যদি হয় দীপার জীবনে মামুন থাকলো না, তখন কি তুমি দীপাকে? না, আমি খাবো না। কেন খাবা না? আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। আপনার খেতে ইচ্ছে করে না, থাকতে ইচ্ছে করে না কেন বাবা? সবই তো আপনার, আপনার বাড়ি, আপনার ঘর। বাবা শুনো, তুমি একদম টেনশন করো না, কেস কিন্তু উইথড্র হয়ে গেছে, ঠিক আছে? ডাক্তার বলেছে তুমি যদি সবার সাথে থাকো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, তুমি ঠিক হয়ে যাবে, তাই না ভাবি? হ্যাঁ বাবা, দীপা একদম ঠিক বলেছে। আপনি কি নেন তো? খান, খেয়ে নাও বাবা। খাবো না। যাও। কোথায় যাবা? কোথায়? ওই দিকে যাও। আমাদের ছোট চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। মাউন ভাই, আপনি কিন্তু আগে এরকম ছিলেন না একদম। আচ্ছা হঠাৎ কি হয়েছে আপনি বলুন তো? আর সত্যি কথা কি মাউন ভাই, আপনার কাছ থেকে এই ধরনের বিহেভ আমি একদম আশা করিনি। আমি সরি লাবণী। সরি কোনো সমাধান নয় মামুন ভাই। আমি আপনার জন্য সারা দিন থানায় বসেছিলাম, অথচ আপনার কোনো খবর নেই। আর তাছাড়া সেখানে যে কী ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আপনি ইমাজিন করতে পারেন? আমি ওই থানায় গিয়েছিলাম তো। আপনার থেকে তো নুন খাইছি স্যার, আপনার সাথে তো বেইমানি করতে পারুম না। আপনি যা বলার সেটা পরিষ্কার করে বলেন, আপনার মারফতি কথাবার্তা আমার শোনার দরকার নাই। কি আর টাকা পয়সা চাইলে আমি দিতে পারবো না, 1 টাকা আপনাকে দিতে পারবো না। স্যার আপনি আমার টাকা পয়সা দিয়ে মাপলেন স্যার? হ্যাঁ, আমার বুক পিটাছে না স্যার? শোনে স্যার, একবার যারে বুক দেই তারে কোনো পিট দেয় না স্যার। স্যার আপনার তো এখন মহা বিপদ। আপনার বুকটা আমার আর ভালো লাগতেছে না, কি বিপদ সেটা তাড়াতাড়ি বলেন। এই যে স্যার একটা কথা বললেন স্যার, থানায় তো আপনার জন্য কাকড়া অপেক্ষা করতেছে। কাকড়া? বুঝতে পারতেছেন না স্যার? বুঝবেন কি করে? মানে থানায় গেলে হাত করা,
থানায় ডাইরেক্ট অর্ডার আছে যে মামুন স্যারকে যেখানে পাবা সেখানে হাত করে ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে আসবা। আরে ডাক্তার আপনি কি বলেন? আমি তো উকিলের সঙ্গে কথা বললাম, সে বললো ওসি সাহেব বলছে কোনো সমস্যা নাই। আরে স্যার খালি উকিলের কথা বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের সোর্স আছে না, একদম ডাইরেক্ট খবর। আর ওই যে উকিলের কথা বললেন, হ্যাঁ উকিলরা তো সবসময় আপনারা বলবেই যে কোনো সমস্যা নাই। হ্যাঁ উকিলদের স্যার আপনি আপন মনে করলেন নাকি? উকিলরা কি সব কাজ করতে পারে নাকি? একদিক দিয়ে বলবে কিছু নাই, আরেক দিক দিয়ে কেসের মধ্যে হান্দায় দিবে, যত কেস তত টাকা, বুঝেন না স্যার? উকিলের কথা বলতে আসছেন। না, আপনি কার সম্পর্কে কি বলতেছেন? এই উকিল সাহেব বললেন আমার তো ঘনিষ্ঠ আর টাকা পয়সার কোনো ব্যাপারে এই জায়গায় নাই। ওই জানি স্যার আপনি এই কথাই বলবেন স্যার, সব মক্কেলরা এই কথা বলে। শোনেন স্যার, উকিলরা হচ্ছে দুই মুখ কষা। হ্যাঁ সামনের দিক দিয়েও কামড় দিবে স্যার, বুঝবেন না, শেষ পিছের দিক দিয়েও কামড় দিবে, বুঝবেন না স্যার। আর ওই যে টাকা পয়সার কথা বলেন না, হ্যাঁ প্রথম টাকা পয়সার কথা বলে চিচি, টাকা পয়সার কোনো দরকার নাই। কিন্তু যখন কেসটা শুরু হবে তখন খালি টাকাই টাকা, এইদিকে খরচ ওইদিকে খরচ। ওই যে কেসের জন্য খরচ, হাজিরার জন্য খরচ, তারপর ওই যে জামিন বন্ড বলেন না, বন্ড ওই জামিন আর কি, জামিনের জন্য খরচ, বুঝছেন স্যার? খালি খরচ আর খরচ, খরচের খাতা বাড়াই দিব স্যার। এখন আমি কি করব সেটা বলেন। আপনি এখন স্যার পলাইবেন ডাইরেক্ট। পালাবো মানে আমি কোথায় পালাবো? পলাইবেন মানে পলাইবেন, এখানে এক দণ্ড আপনার দালানের সময় নেই স্যার। হ্যাঁ আরে ডাক্তার আপনি বললেই হবে নাকি? আমি পালাবো কোথায়? স্যার আপনার জন্য পৃথিবীতে একটা খুব নিরাপদ জায়গা আছে স্যার। কোনটা? এই যে গরিবের বাসা। আমি গরিব কোথায় পাবো বলেন তো? গরিব এই তো স্যার আপনার একটা মহা সমস্যা স্যার, আপনার সামনে জলজান্ত মানুষ একজন খাড়ায় রয়েছে, গরিব মানুষ স্যার। স্যার আপনি এই অধম গরিবের মানুষের বাসায় স্যার আশ্রয় নেবেন, একটা ডাল ভাত খাবেন, যতদিন ইচ্ছা ততদিন থাকবেন স্যার। চলেন স্যার। আমি আপনার বাসায় যাবো না, কিছুই খাবো না। বুঝতে পারতেছেন না? আসেন তো স্যার। আরে মহাবিপদ, আরে তুমি থানার সামনে থেকে মজনু আমাকে ধরে নিয়ে গেল ওর বাসায়। আমি না বুঝতে পারছি না মোহন ভাই, একটা দালাল, পুলিশের ইনফর্মার, তার সাথে আপনার কিসের রিলেশন? আপনি একজন এডুকেটেড পার্সন, একজন টিচার, ওর সাথে মিশন কি করে আপনি? আমি যাবো কোথায়? কোথায় যাবেন মানে? আপনার শ্বশুরের কেস ডিসমিস হয়েছে। উনি এখন বাড়ি ফিরে গেছেন, আর তাছাড়া ভাবিও তো আছে। সো প্লিজ মোহন ভাই, আপনি বাড়ি যান। তুই যাবি, তুই যাবি, তুই কেন থাকতে চাস আমি জানি না। রাজীব ভাই সাথে আরে তো তুই ছোড় না। তাহলে তো আমি কিন্তু ওরা তো আমাকে মামুন ভাই, ওরা আপনাকে কিছুই করবে না। আচ্ছা আপনি এটা কেন বোঝেন না যে ওরাই আপনার সবচেয়ে আপনজন? আপনি কি সবার কাছে মাপ চান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর ওই মজনু দালাল, সে তো নিজের স্বার্থের জন্য ভয় দেখিয়ে আপনাকে দূরে রেখেছে। আমি বলি কি মামুন ভাই, আপনি স্যারের কাছে গিয়ে পা ধরে মাপ চান। আর হ্যাঁ, অবশ্যই দীপা ভাবিকে সরি বলবেন। মামুন ভাই, ওনারা অনেক বিপদে আছে, পারলে একটু সাহায্যের হাত বাড়ান। কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ মা, ওই ভাবছি তোমার কথাই ঠিক। তা ভাবছেন যখন, তাহলে বসে আছেন কেন? যান মামুন ভাই, প্লিজ আর দেরি করবেন না। আচ্ছা লাবণী, তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমিও চলো না আমার সঙ্গে। মামুন ভাই, আমার যাওয়াটা এখন ঠিক হবে না। আগে পরিস্থিতি শান্ত হোক, তখন হয় একদিন বেড়াতে যাব। কি ঠিক আছে না? তাহলে আমি একাই যাই। তাহলে যান আপনি। আর কিছু বলবেন? হ্যাঁ মা, আমি একটু পানি খাবো, একটু পানি দাও না আমাকে। আপনি একটু বসুন, আমি পানি নিয়ে আসছি। এই আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে কেন? আমি একটা পার্সোনাল সমস্যায় পড়েছি, আমি সমস্যাটা শেষ করেই চলে আসবো তাড়াতাড়ি। প্লিজ তুমি কোনো রাগারাগি করো না। আমি রাগারাগি করব না, কিন্তু তোমার সমস্যার কথা আমাকে তো খুলে বলবা। আচ্ছা আমি তো তোমার ওয়াইফ নাকি? তুমি যদি তোমার সমস্যার কথা আমাকে খুলে না বলো তাহলে তো তোমার মাথা ঠান্ডা হবে না। ঠিক আছে, ওকে, তোমাকে সব সমস্যার কথা খুলে বলবো। এখন আমি একটু মজনুর সাথে দেখা করতে যাবো।
আবার ওই মজনুর সাথে দেখা করতে যাবে কেন? ও টাকা ধার নিয়েছিল, ওই টাকাটা আনতে যাবো। টাকা আনতে যাবে কেন? টাকা ধার নিয়েছিল না, আমি ওর কাছ থেকে টাকাটা নিয়ে আসবো। মিথ্যে কথা বলো না। আমি মিথ্যে কথা বলবো কেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে মিথ্যে কথা বলতে পারি? তুমি পুলিশ অফিসার হয়ে মিথ্যে কথা বলো, আর আমি সেই পুলিশ অফিসারের বউ হয়ে সেটা ধরতে পারি না। আমি যেভাবে যেভাবে বলি ওদিকে তাকাবো, আমি কথা বলছি আমার দিকে না। আমি যেভাবে যেভাবে বলি ঠিক সেই প্রথমেই কর, এই রাখো, আরো কাছে, এই 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 ঘুরে যান, এই এবার যা কেন सवाल ये है कि क्या इंग्लैंड अपनी दिशा सुधार पाएगा? क्या इंग्लैंड ऑस्टन के आसपास की लाइन को पकड़ पाएगा? क्या उसके पुलिस बेहतर दिशा और बेहतर अनुशासन दिखा पाएंगे जिसके लिए वो मशहूर रहेगा? या दबाव में छिटक कर लेफ्ट स्टंप के बाहर की ही शाबाश বাঘের বাচ্চা সাকিব আল হাসান, এই তো বাঘের বাচ্চা। হ্যাঁ থ্যাংক ইউ, শাবাশ শাবাশ বাঙালি। এইবারে কি? আরে এবার আয় বাবা, মার 6 মার। ঠিক আছে, এক রান নিচে তো। শাবাশ। মার মার মার, 4 মারছে, 4। শাবাশ। এই চিপ দাও, চিপ। চিপ দাও। ওকে, নেক্সট বল। এই বিষয়টা কি? তুমি হঠাৎ এত যত্ন করে খাওয়াচ্ছ কেন? আমি যদি তোমাকে যত্ন করে খাওয়াই না? না, খাওয়াও তো, কিন্তু আজকে যেন মনে হচ্ছে বিশেষ কোনো কারণ আছে। তোমার পুলিশি স্বভাব আর গেল না, একটু যত্ন করে খাওয়ানোর সন্দেহ। আরে না না, সন্দেহ না, আমি শুধু জানতে চাচ্ছি। আসলে কি, পারুল ফোন করেছিল, ওরা সবাই তোমাকে থ্যাংক বলেছে। পারুল? পারুলটাকে? কেন, তোমার কিছু মনে নেই? কই না তো। তুমি না একটা কি, আমি একটা কি? তুমি একটা ইয়ে, ওই যে পারুলের শ্বশুরকে ছেড়ে দিয়েছো, তাই ওরা খুব খুশি। পারুল শ্বশুর? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কার কথা বলছো? আমার বান্ধবী পারুল। আর ওই যে সিরাজ স্যারের কথা তো মনে নেই, এত সহজে ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। ওর সাথে একটু কথা বলো, ফোনটা দাও। হ্যাঁ দিচ্ছি, 4। হ্যাঁ দিচ্ছি। ও তোমাকে থ্যাঙ্কস বলবে, একটু দাও, ফোনটা দাও। হ্যাঁ এনে মার মার। আরে হ্যালো। হ্যাঁ অনন্যা, কি খবর রে? তোর বরকে বলেছিস? হ্যাঁ বলেছি, ও পাশেই আছে, নে কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে আপনার কাছে সবাই কৃতজ্ঞ। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো। না না ঠিক আছে, শোনেন, আমরা তো আইনের বাইরে কিছু করতে পারি না। যদি পারতাম আমি ওনাকে আরো আগেই ছেড়ে দিতাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শোনেন, আপনার বান্ধবী তো সবসময় আপনার কথা বলে, আসেন না একদিন আমাদের বাড়িতে? হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। আপনারা একদিন চলে আসুন না। ঠিক আছে, আপনি আগে আসেন, তারপরে আসবো। আচ্ছা কথা বলেন। হ্যাঁ নেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাখি রে এখন, এই পরে কথা বলবো তোর সাথে। হ্যাঁ বাসায় আসিস। কে ফোন করেছিল? অনন্যা। মনির সাহেবের ওয়াইফ? ওনাকে না একটা ধন্যবাদ জানালাম। ভালো করেছো, উনি না থাকলে না ভীষণ বিপদে পড়ে যেতাম। ঠিক বলেছো, কিছু হতো। আব্বা কোথায়? হাঁটতে বের হলো। হাঁটতে বেরোলো মানে?
কখন গেছে? কার সাথে গেছে? তুমি ওনাকে যেতে দিলে? তুমি এত অস্থির হচ্ছ কেন? সঙ্গে নদী আছে তো। পারুল, তুমি বুঝতে পারছো না, আব্বার এই অবস্থা বাইরে যাওয়াটা ভীষণ রিস্কি। বাইরের মানুষজন যদি আব্বাকে এই অবস্থা দেখে তখন কি ভাবে বলো আমাকে? বাইরের মানুষ জানে না, সবাই জানে। সবাই বাইরে থেকে জানা আর ভেতর থেকে জানা কিন্তু আলাদা বিষয়। ও কোথায় গেছে বলো, আমি নিয়ে আসতে যাচ্ছি। বলো। তুমি বসো, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ আপু, বল। হ্যাঁ নদী, তোরা কোথায়? আঙ্কেল ওই যে আমার সামনেই তো। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। আঙ্কেল এখানে সবাইকে লাফিং থেরাপি শেখাচ্ছে। কি থেরাপি? আদুর ওতে বুঝবি না, বাদ দে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি কথা বলি। দাও। হ্যাঁ। হ্যালো নদী। হ্যাঁ দুলা ভাই, শোনো, আমাদের কোনো সমস্যা নেই। আঙ্কেলও ভালো আছেন। আঙ্কেল এখানে সবাইকে না লাফিং থেরাপি শেখাচ্ছেন। হ্যাঁ, অনেক এক্সারসাইজ শেখাচ্ছেন। এক্সেলেন্ট লাগছে জানো, অনেক হাসছে এবং সবাইকে হাসাচ্ছে। সো ডোন্ট ওয়ারি, ওকে টেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। তুমি আসবা? ঠিক আছে, আসো, নো প্রবলেম। আর মজা হবে, আসো। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি তাহলে। হ্যাঁ, বাই। ওকে, হ্যাঁ ভাই, থাকো, আমি নিয়ে আসছি। আচ্ছা।